নমস্কার। সংসার ধর্ম বড় ধর্ম মা, তাই পারি না ছেড়ে যেতে। সাধক রামপ্রসাদের এই গানের লাইনটির সঙ্গে আমরা কম বেশি সকলেই পরিচিত। তিনি সংসারকে কতটা গুরুত্ব দিয়েছেন এবং বলছেন সংসার ধর্ম বড় ধর্ম, তাই মা এটাকে ছেড়ে যেতে পারছি না। আর অন্যদিকে দেখছি আরেক দল আত্মীয় পরিজন স্ত্রী পুত্র সবাইকে ছেড়ে, পরিবারের সকল সদস্যকে ছেড়ে তারা কিন্তু ঘর ছেড়ে সংসার ছেড়ে বাইরে বেরিয়েছেন এবং বাবাজির বেশ ধারণ করেছেন। এবং তার সাথে অনেক ছোট ছোট ছেলে মেয়ে এবং টিনেজার্স যুবক যুবতী অনেকদেরই দেখা যাচ্ছে, যেখানে তাদের পরিবারের আক্ষেপ যে তারা কেন ঘর বসাচ্ছেন না, তারা কেন ঘরে থেকে ঈশ্বরের পথে এগোচ্ছেন না। তো আমি এই কথাটা এই কারণেই বলছি, কারণ তাদের পরিবারের মানে অনেক পরিবারকেই আমি এই আক্ষেপ করতে দেখেছি, তাদের বাবা মাদের এই দুঃখ প্রকাশ করতে আমি দেখেছি। এবার প্রশ্ন হলো, আমরা সংসারে থেকে কি তার পথে এগোতে পারি না? তার জন্য কি ঘর থেকে বাইরে যেতে হবে? আর যদি সংসারে থেকেই তার পথে এগোনো যায়, তাহলে সেটা কেমন সংসার? এটা কি এই তথাকথিত ভোগবিলাসের সংসার? নমস্কার। এটাই তো প্রশ্ন। একদম। ভীষণ ভালো প্রশ্ন, যেটা আজকের সমাজে যাদের কথা বললে, যে অনেকের মুখেই আমিও শুনেছি যে তারা চান তাদের ছেলে মেয়েরা বা তাদের আত্মীয় স্বজনেরা যেন ঘরে থেকে এই কাজটা করেন বা এই আধ্যাত্মিক পথে যান, এগোনোর চেষ্টা করেন। আর যেটা বেশধারী যাদের রয়েছেন, তাদের সঙ্গে যারা থাকেন, তারাও কিন্তু তাদের পরিবার থেকেও অনেক প্রেশার আসে তাদের উপর। তাদের পরিবার থেকেও এটা চান তারা যে তারা যদি আমাদেরকে একটু দেখে শুনে নিয়ে এই কাজটা করতো। যাই হোক, সংসার নিয়ে যেটা বলা হচ্ছে যে সংসারে থেকে হয় না, এটা প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন, যদি সংসারে থেকেই হয় তাহলে সেই সংসারের স্বরূপটা কেমন? একদম। সংসরতি ইতি সংসার, গচ্ছতি ইতি জগৎ। আমরা সংসার অর্থাৎ বুঝলাম কি, সংসরতি ইতি সংসার, পরিবর্তনশীলের নামই কিন্তু সংসার। মানে যেটা থেমে থাকে না, নিত্য পরিবর্তনশীল। সংসরতি ইতি, সংসার যে সরে সরে যায়। গচ্ছতি ইতি জগৎ, যেটা ক্রমাগত পরিবর্তনশীল, যেখানে নিত্য বলে কিছু নেই, সব অনিত্য। ঠিক না? নিত্য বলে কিচ্ছু নেই। গোবিন্দ গীতায় বলছেন, অনিত্যম অসুখং লোকম ইমং প্রাপ্য ভজস্বমাম। এই জগতে সবই অনিত্য। তুমি যা দেখছো কোনটাই নিত্য নয়। নিত্য নয় অর্থাৎ কোনোটা স্থায়ী নয়। সব আজ আছে, কাল শেষ হয়ে যাবে। এই ফোনটা আজকে আছে, একটা ফোন 1 বছর পর এটা নষ্ট হয়ে যাবে, এর অস্তিত্ব হারিয়ে যাবে। এই জামাটা আমি আজকে পরে আছি, 1 বছর বাদে, 6 মাস বাদে, 3 মাস বাদে এর অস্তিত্বটা নষ্ট হয়ে যাবে। ঠিক এই রকম এই সংসারে আমাদের শরীরটা আজ আছে, কিছুদিন পরে এর অস্তিত্বটা শেষ হয়ে যাবে। এই নিত্য অনিত্যর বিচার যারা করে তারপরে তার পথে পা বাড়াচ্ছেন, মানে ওই বাবাজি হচ্ছেন, যাদের কথা তুমি বললে, তারা ঠিক আছেন। কারণ সংসার ত্যাগ করা যায় না, সংসার ত্যাগ হয়ে যায়। যেমন ধরো একটা আম গাছে প্রথমে মুকুল হলো, মঞ্জুরি হলো, মুকুল হলো, আস্তে আস্তে আম দেখা দিল, আম পাকলো, যখন পেকে যায় তখন তাকে ছিঁড়ে নিতে হয়, অটোমেটিক গাছ থেকে সে খসে পড়ে যায়। ঠিক তেমনই এই সংসাররূপী বৃক্ষে আমরাও কিন্তু এক একটা সেই ফল। আমরা সেই ফল, যে ফল আস্তে 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 কাঁচা আছি, যেদিন পেকে যাব সেদিন আমাকে সংসার ত্যাগ করতে হবে না, সংসার আমাকে ত্যাগ করে দেবে, সংসার আমাকে ছেড়ে দেবে। সেদিন আর আমার কাছে সংসার বলে কিছু থাকবে না। এই অবস্থায় যারা পৌঁছে গেছেন, যারা পেকে গেছে, তারা যে যদি ওই বাবাজির বেশটা নিয়ে বসে আছেন, যারা আছেন, সেটা ছোট হোক বড় হোক, আবাল বৃদ্ধ বনিতা যারা আছেন, যদি সেই স্থিতিতে তারা পৌঁছে গিয়ে থাকেন তাহলে তাদের কোনো অসুবিধা নেই। অসুবিধা হলো তার আগের পর্যায় পর্যন্ত যারা ভাবছেন যে এই পথে এগোবো। কারণ সংসার যারা পেকে গেছেন আমি বললাম তাদের অসুবিধা নেই, কিন্তু যারা ওখানে না পাকা অবস্থায় আছেন, যারা পাকেনি এখনো পর্যন্ত, তাই না, যাদের আসক্তি ত্যাগ হয়নি, আসক্তি ত্যাগ হয়নি, মোহ ত্যাগ হয়নি, যাই বলো না কেন, তারা ওই জায়গাটায় গিয়ে নিজেদের কিন্তু সামলাতে পারবেন না। তারা সামলাতে পারবেন না, তার কারণ হলো মন কিন্তু সবসময় সংসারে টানবে। কেন সংসারে টানবে?
আমরা এখানে ঘরে এক সংসার করছি, ওখানে কিন্তু আর এক সংসার, সংসার কিন্তু আছে। তুমি দেখবে না যে ওখানে বাবাজিরা আছেন বটে, কিন্তু অনেকজন মিলে আছেন। ঘরে হয়তো রান্না করেন স্ত্রী, কারোর বউ, বা কারোর মা, কারোর দিদি, বা তিনি নিজেই রান্না করেন। ওখানে হয়তো আর একজন কেউ রান্না করছে, খাওয়া দাওয়া তো ওখানেও চলছে, বাসন কোসন মাজা তো ওখানেও চলছে, ঝগড়াঝাটি তো ওখানেও আছে, সব আছে। কি নেই? শরীর ধর্মের জন্য যা যা দরকার তা কিন্তু ওখানেও আছে, সব জায়গায়। আমি বললাম যারা সেই পাকা অবস্থায় পৌঁছেছেন, সংসার তাদের ছেড়ে দেয়, সংসারকে ছাড়তে হয় না। সেই অবস্থায় যারা চলে গেছেন তাদের এইসব তুমি দেখতে পাবে না। ঠিক। তারা এই এত কিছু ঘর বাড়ির আসবাবপত্র তুমি ওখানে কিচ্ছু দেখতে পাবে না, বরং তারা ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয়, তাদের দরকার লাগে না। এরকম অনেক অনেক বিরক্তি সাধু নিষ্কিঞ্চন বৈষ্ণব কিন্তু দেখা যায়, আজও দেখা যায়। কিন্তু বাকি যারা রয়েছেন তাদের কিন্তু সংসার ওখানেও একটা বিদ্যমান, তাদের ওখানেও সব কিছু রয়েছে। আমাদের ঘরে যা যা দরকার তাই তাই ওখানে রয়েছে, মোটামুটি 50% তো রয়েছে। তাহলে সেটা সংসার কি করে ত্যাগ হলো? আসলে সংসার, ঘর ছাড়ার নাম কিন্তু সংসার নয়। কেউ কোনো মহাজন এরকম বলেননি যে তুমি ঘর ছেড়ে বনে চলে এসো। আমাদের বেশিরভাগ যারা সাধু বা সন্ত হয়েছেন তারা কিন্তু বেশিরভাগ সব সন্ন্যাসী, গৃহস্থী। কিন্তু এই সংসার কোন সংসার? এই সংসার কোন সংসার? এই সংসার কিন্তু সংসার আশ্রম। আমাদের যে চতুরাশ্রম সৃষ্টি হয়েছিল সেখানে ব্রহ্মচর্যাশ্রম, গার্হস্থ্য আশ্রম, বানপ্রস্থাশ্রম আর সন্ন্যাস আশ্রম, তাই তো? চারটে তো আশ্রম, এই চারটে তো আশ্রম। এই আশ্রমের মধ্যে গার্হস্থ্য আশ্রমটাই সংসার, তাই তো? তাহলে এই গার্হস্থ্য আশ্রম শুধু সংসার নয়, কিন্তু সংসারের সঙ্গে একটা আশ্রম যোগ করা আছে, তাই না? তা অর্থাৎ গোবিন্দের সংসার বা যে যার ইষ্টদেবের সংসার, যে সংসারটায় নিজের কোনো প্রতিফলিত মানে নিজের কোনো অহংকার নেই, নিজের কোনো ওই আমি রাজা এই ভাব নেই, নিজের কোনো ওই জায়গায় যে আমি শাসন করব এই ভাব নেই। সেইখানে শাসন হচ্ছে কার নিয়ম চলছে? শাস্ত্রের নিয়ম, গোবিন্দ যে নিয়ম করেছেন। এখন সংসারে চলার জন্য গোবিন্দ কি নিয়ম করেছেন? গীতা দেখো, সব পেয়ে যাবে। গীতা সংসারে চলার পথের গ্রন্থ, সব পেয়ে যাবে। সুতরাং সব বাঁচবে সংসারে, একটা সংসারে বাঁচবে সবাই গোবিন্দের জন্য। আমি শুধু গোবিন্দকে নিয়েই বলছি, যাদের যাদের ইষ্ট দেবতা তা তিনি তাকে ভজনা করবেন। তিনি কিন্তু বাবা বাঁচছে তার জন্য, মা বাঁচছেন গোবিন্দের জন্য, তুমি বাঁচছো তার জন্য, আমি বাঁচছি তার জন্য। তাহলে আর আমাদের মধ্যে ঝামেলা হবে না। আমি যেটা করব সেটা কার জন্য করব? গোবিন্দের জন্য। তুমি যেটা করবে কার জন্য করবে? গোবিন্দের জন্য। যখনই এটা এসে যাবে তখনই কিন্তু আমি আর বলতে পারবো না আমি তোমার জন্য করছি, ঠিক না? এইখানে অহংকারটা কিন্তু থাকে না। এই সংসারটার উদাহরণ কিরম জানো? ধরো আমরা রান্না করলাম, একটা পদ রান্না করা হলো। এইবার রান্নাটা যখন কমপ্লিট হলো তখন আমি কি বলে দিলাম, রান্নাটা কে করলো? আমি করলাম। দেখো তো খেয়ে কেমন হয়েছে, একটু চেখে দেখো কেমন হয়েছে। রান্নাটা আমি করলাম। কিন্তু যখনই এই গোবিন্দের সংসার হয়ে যায় বা তার জন্য বাঁচতে ইচ্ছা করে, তখন আর রান্না আমি করিনি, তখন কি কি বোধ হয়? সবার মধ্যে গোবিন্দ দর্শন হয়, ঠিক না? কড়াইটা যদি বলে আরে আমি না থাকলে তুই চাপাতিস কি করে, আগুনটা যদি বলে আমি যদি তাপ না দিতাম তুই রান্না করতিস কি করে, খুন্তি যদি বলে তুই কি তোর শুধু হাত দিয়ে নাড়িয়ে দেখাতে পারতিস, আমি খুন্তি হয়েছি বলেই তো তুই আমাকে দিয়ে নাড়ালি। তার মানে ওই রান্নায় আমাদেরও সমান পার্ট আছে, আমাদেরও সমান অংশ আছে। তখন আমার মনে এই বিচারটা চলে আসতো যে আমি কি করে পুরো রান্নার দায়িত্বটা আমার ঘাড়ে নিয়ে নেব। আমি একটা পার্ট হতে পারি, আমি রান্না করিনি। কিন্তু অসাধারণ। রান্না করছে কে? সবাই মিলে। আগুন, কড়াই, গ্যাস, ওভেন, বার্নার, যাই হোক, খুন্তি, তার সঙ্গে সমস্ত সবজি মশলা যা আছে সবাই মিলে ওই জায়গাটা তৈরি হলো। সবাই কিন্তু গোবিন্দ, সবাই গোবিন্দ। ওই জায়গাটায় যখনই আমরা পৌঁছাতে পারবো তখন হবে আসল সংসার। তখন আমরা আর বলতে পারবো না যে কাজটা আমরা করতে যাচ্ছি সেই কাজের জন্য কিছু করণ দরকার। করণ অর্থাৎ যে জিনিস দিয়ে আমি সেই কর্মটা করব। এখন সেই জিনিসগুলো ছাড়া কি কর্মটা হবে? আমি একটা জামা কাটবো, সেই জামাটার জন্য একটা কাঁচি দরকার। এখন যদি কাটার পরে যদি আমি বলে দিই আমি কেটেছি, কাঁচি তো বলতে পারে আমি না থাকলে তুই কাটতিস কি করে।
ঠিক একই রকমভাবে যখন এই সংসারটা গোবিন্দ সংসার হয়ে যায় বা এই সংসার আশ্রম হয়ে যায়, তখন কিন্তু আমাদের মধ্যে নিজেদের মধ্যে যে ঝামেলাগুলো যে আমি করেছি এই ভাব থাকে না। ধরো এবার তরকারিতে নুন হয়নি, ঘরের লোক খেয়ে বললো, ইস কি ফ্যাসকা রান্না হয়েছে রে, নুন হয়নি মোটে, আমার গায়ে লাগবে? সবাই ওর মধ্যে অংশ আছে, তুই নুন দিসনি, তুই নুন দিসনি, ও কিন্তু হাসবে তখন, ও নুন হয়নি শুনেও হাসবে, কিন্তু অহং ভাবটা চলে যাবে, তখন আর তার রাগ হবে না, আর তার এফেক্টটাও কিন্তু ভালো হবে। যে পরের দিন আমরা সবাই মিলে আবার ভালোভাবে চেষ্টা করে করব, তাই না? তখন কিন্তু এই সংসারটা অন্য সংসার, এই সংসারটা আমাকে শিখতে হবে, বানাতে হবে, এটা বানিয়ে নিতে হয়। তাই সংসারের স্বরূপটা যেন এই রকম হয়। সংসার ঘর ছাড়লেই যে সংসার, যারা বলছেন যে ঘরের থেকে কি হয় না, মানে সংসারে থেকে কি হয় না, রামপ্রসাদের গানটা অসাধারণ গান, যেটা তুমি আজকে বললে, গানটা শুনতে ইচ্ছা করছিল, মনে হলো বলি গাই, মানে তুমি গাও আর কি, 4 লাইন শোনাও। যাই হোক, অসাধারণ গান। তিনি কিন্তু এই সংসারের কথা বলেননি, গানটা শুনলে বোঝাই যায়, তাই না? আমার মাটির ঘর বাঁশের খুঁটিমা, পাই যেন তাই খড় জোগাতে। তাহলে এখানে তো ওই বিলাসবহুল সংসারের কথা বলেননি যে আমার দালান চাই, আমার পাথর চাই, আমার ওই প্যারিস চাই, আমার এই মানে এত বিলাসবহুল সংসারের কথা কি তিনি বলেছেন? বলেননি। তিনি বলছেন 2 বেলা যেন পাই মা খেতে, অর্থাৎ মা আমাকে দুধে ভাতে রাখিস, যেটা আমরা কবিদের ইয়েতেও শুনেছি, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, ছিল না? অন্নপূর্ণেশ্বরী পাটনিতে ছিল, আমরা ছোটবেলায় পড়েছি, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। অর্থাৎ তাদের বাসনাটা কি? যাবৎ অর্থ পরিগ্রহ, চৈতন্য চরিতামৃতে বলছেন, যতটা দরকার ততটা নাও। এই রকম সংসার, বিলাসবহুল সংসার নয়, ভোগবহুল সংসার নয়, সেখানে এই সংসার তোমার যতটা লাগবে তুমি নেবে। আমাদের বাংলায় একটা প্রবাদই আছে, অপচয় করো না অভাব হবে না, ঠিক না? আমরা খালি যত না খাই তার থেকে ছড়াই বেশি, লাগে একটা কিনে নিয়ে আসি 5টা। এইগুলো থেকে আমাদের একটুখানি বিরত থাকতে হবে, ওই যাবৎ অর্থ পরিগ্রহ এই জায়গাটায় এসে দাঁড়াতে হবে, ঠিক না? আর সংসারে থাকলে তো সবাই মিলেই এগোতে পারে, তাই না? সংসারে থাকলে সবাই মিলে এগোতে পারে, সবাই বুঝলাম মিলে না। মিশে এগোতে পারে, বাবা মা ভাই বোন স্ত্রী পুত্র সবাইকে নিয়ে এগোতে পারে তার পথে। হ্যাঁ, এটা একটা ভাইটাল পয়েন্ট, যে আমরা সংসারে থাকলে একা ভজনটা হয় না, মানে যেটা স্বার্থপর হয়ে যায় সেটা বাইরে গেলে সেটা একা হয় না, সেটা সবাই মিলে সবাইকে নিয়েই তৈরিটা হয়। ভগবান গোবিন্দ তার অসাধারণ এক সংসার সৃষ্টি করেছেন, নালে তার সৃষ্টি তত্ত্বটা হারিয়ে যেত। এত সাধু সন্ত হচ্ছেন, এরা কোথা থেকে হচ্ছেন? সংসার থেকে হচ্ছেন। সংসার অনিত্য ঠিকই, মিথ্যে নয়, অনিত্য ঠিক, মিথ্যে নয়, এখান থেকেই কিন্তু সাধু তৈরি হন, এখান থেকেই সন্ত তৈরি হন। সুতরাং সবাইকে নিয়ে চলাটার নামই কিন্তু জীবন। আর আমি তো বললাম, যিনি ওই স্থিতিতে পৌঁছে গেছেন, সংসার যাকে ত্যাগ করেছে তার দোষ নাই, কিন্তু আমরা যারা কিছু না বুঝে কিছু না শিক্ষা পেয়ে চলে যাচ্ছি ফটফট করে, তারপরে গিয়ে আমাদের উপর সেই প্রেশারটা আসছে যে তুই বিয়ে কর, তুই সংসার কর, আমি চাই তুই ঘরে ফিরে আয়, এই যে জায়গাগুলো তৈরি হচ্ছে, এইগুলো কিন্তু মানে শুধু ক্ষতি নয়, আমাদের জীবনটা নষ্ট হয়ে যাবে, একটা পুরো জীবনটা নষ্ট হয়ে যাবে। ঘর ছাড়ার নাম কিন্তু সংসার নয়, ঘরটা ত্যাগ করার নাম কিন্তু ওই সংসার ত্যাগ নয়। সংসার মানে কিন্তু বাসনা, সংসার মানেই কিন্তু বাসনা। যেমন আমাদের আমাদের শরীরটাই কিন্তু সংসার। তুমি যদি দেখো, শরীরের মধ্যেই মন, মন থেকেই যত বাসনার উদ্ভব। ইন্দ্রিয় তো কর্ম করে না, কান তো শোনে না, শোনে মন, কান দিয়ে শোনে, দেখে চোখ না, দেখে মন, চোখ দিয়ে দেখে। যেমন আমরা জামা কাটতে গিয়ে উদাহরণটা দিলাম, কাঁচি দিয়ে কাটি, তাহলে কাটি আমি না, কাটে কাঁচি। সেই রকম, যেমন ধরো আমরা কখনো বাজার যাচ্ছি, বাজার গিয়ে আমরা কিন্তু দেখলাম, আমি চিন্তা করছি কি, আমার মা হসপিটালে ভর্তি, আমি চিন্তা করছি এইটা। এইবার বাজারে গিয়ে আমি আমার চোখের সামনে দিয়ে তুমি কোনোদিন বেরিয়ে গেলে, আমি দেখতে পাইনি, খেয়াল করিনি, তাই না? আমরা তখন কি বলি, আমি তো, তুমি এসছিলে, ও আমি তো খেয়াল করিনি। তার মানে আমার তখন মনটা চোখে ছিল না, আমার মনটা ছিল হসপিটালে, আমার মায়ের কাছে, আমি ওই জন্য তোমায় দেখতে পাইনি। জিনিসটা বোঝাতে পারছি? বা আমরা যে কোনো শব্দ,
ঘরের মধ্যে অনেক শব্দই হচ্ছে, কিন্তু আমি মন দিয়ে যদি কোনো একটা ভগবত কথা শুনি, শুনতে শুনতে হয়তো মা কখন ডেকে গেছে বা কেউ কখন ডেকে গেছে আমি শুনতে পাইনি, আমি বললাম কই খেয়াল করিনি তো, অর্থাৎ আমার মনটা কানে ছিল না। তাই শোনে কান না, শোনে মন। মন এব মনুষ্যানাং কারণম বন্ধন মোক্ষয়, ব্রহ্মবিন্দু উপনিষদে বলছেন। মনই পারে বন্ধন ঘটাতে, মনই পারে মুক্তি দিতে। মনে যে বাসনার উদ্ভব হয় এটাই সংসার। আজকে এবার ধরো আমি ঘর ছেড়ে গেলাম, আমি জঙ্গলে গেলে আমার মন থেকে বাসনা চলে যাবে তো? মন থেকে বাসনা পুরোপুরি নিবৃত্ত হয়ে যাবে তো? যাবে না। ঘরে আমি কুকুর পুষতাম, বনে আমি হরিণ দেখব। ভরত দেখেছিলেন তো, ভরত তো জঙ্গলে ছিলেন, তা সেখানে গিয়ে তার ওই হরিণের প্রতি মায়া কি করে আসলো? তিনি তো সংসারে ছিলেন না, কি করে আসলো? সুতরাং বিচার্য এই ছোট ছোট জিনিসগুলো বিচার করতে হবে, যে আমরা আছি বটে ঘরে, কিন্তু আমরা যদি নিজেকে ওই মন থেকে যদি কাউকে সংসারে যদি আমরা কাউকে মন থেকে গ্রহণ না করি, বা মনকে আমরা যদি গুটিয়ে নিই, মনকে যদি আমি গুটিয়ে নিই, তাহলে কিন্তু আমার জঙ্গলে থাকা আর ঘরে থাকা সমান সমান। এটা আমাকে করতে হবে। যাদের ঘরে বাবা মা বা আত্মীয় স্বজন যাদের বলছেন যে তোরা সংসারে থেকে এই পথে এগো, তাদের তো সোনায় সোহাগা, তাদের তো সোনায় সোহাগা। শুধু চেষ্টা করতে হবে, এটা শিখতে হবে, শিক্ষা পেতে হবে। আমাদের যেটা মানে একদম শিক্ষণীয় বিষয়টাই নেই এখানে সমাজে, আমাদের শিক্ষণীয় বিষয়টাই নেই। আমরা গীতা পড়ি না, গীতা বুঝি না। গীতায় পরিষ্কার বলছেন গোবিন্দ, দ্বিতীয় অধ্যায় আছে, তৃতীয় অধ্যায় আছে, কতবার বলা আছে। দ্বিতীয় অধ্যায়ে বলছেন বিষয়া বিনির্বর্তন্তে নিরা আহরস্য দেহিন, বিষয়া বিনির্বর্তন্তে নিরা আহরস্য দেহিন, রস বর্জং রস অপি অশ্ব পরং দৃষ্টা নিবর্ততে। কি বলছেন? নি আহারস্য দেহিন, বলছে আমি ইন্দ্রিয় দিয়ে কর্ম করলাম না, আমি কোনো ইন্দ্রিয় দিয়ে চোখ দিয়ে দেখলাম না, তার মানে যে মনে দেখার ইচ্ছে নেই, এটা কে বলল? বোঝাতে পারছি? গীতা কি পরিষ্কারভাবে বলেছেন যে আমি চোখটাকে বন্ধ করে নিলাম, তার মানে যে মন থেকে দেখার ইচ্ছে নেই। তুমি দেখবে চোখ বন্ধ করে তুমি দেখতে পাবে তোমার বাড়িতে কি হচ্ছে, এখন বৃন্দাবনে কি হচ্ছে। তুমি যে জায়গাটায় গেছো রাধাকুণ্ডের ধারে, একটু চিন্তন করো, নীলাচলে তুমি চিন্তন করো, গুন্ডিচায় মন্দিরে তুমি যে জায়গাটায় গেছিলে, সঙ্গে সঙ্গে মন চলে যাবে। দেখা যায় না? দেখা কিন্তু যায়। তাহলে মন সংসারে থেকে এই রকম আমার ছেলে কি করছে, আমার মেয়ে কি করছে, সব দেখতে পায়। আমি এইখানে খাবার দিলাম না, কিন্তু এখানে খাবারটা স্বাদ যায়নি, কি করে হবে? বলছেন পরং দৃষ্টা নিবর্ততে, তার সাক্ষাৎ লাভে সম্পূর্ণরূপে দূর হয়। তৃতীয় অধ্যায় বলছেন যে কর্মেন্দ্রিয়ানি সংযম্য য আস্তে মনুষা স্মরণ, কর্মেন্দ্রিয়ানি সংযম্য য আস্তে মনুষা স্মরণ, ইন্দ্রিয়ার্থান বিমূঢ়ত্বা মিথ্যাচার স উচ্চতে। যিনি কর্মেন্দ্রিয়গুলোকে মানে চোখ কান নাক এইগুলোকে যারা সংযত করে নিয়েছে, দিয়ে মনে মনে বিষয় চিন্তা করে, তারা চোর, মিথ্যাচার, তাদের মিথ্যাচারই বলা হয়েছে। অর্থাৎ কি বলা হচ্ছে? আমরা যেন মন থেকে এবং ইন্দ্রিয় থেকে, এই দুটো জায়গা থেকেই, মনটাই সংসার, মনটাই বাসনা, মন থেকেই বাসনার উদ্ভব হয়। বোঝাতে পারছি? কঠিন সাবজেক্ট, সত্যিই কঠিন সাবজেক্ট, এত কম সময় হয় না, তবুও যতটা পারা যায় তার কৃপায় যেটুকু অনুভব, আমি জানি না কতটা আপনাদের কাছে পৌঁছাতে পারবো, তবুও ক্ষুদ্র একটা প্রয়াস। মনেই বাসনা, মনটাই কিন্তু বাসনা। আমি জঙ্গলে যাই ছাই ঘরে থাকি, আমার মন কিন্তু জঙ্গলেও থাকবে, মন কিন্তু ঘরেও থাকবে। 6 রিপু বাসনা আমার ভেতরে রয়েছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য। 6 রিপুকে নিয়ে ছেড়ে কি আমি ঘরে ছেড়ে কি আমি জঙ্গলে যাচ্ছি? আমি কিন্তু যেখানে যেখানে যাচ্ছি আমার শরীররূপী সংসারটাকে নিয়েই যাচ্ছি। কাম তো আমার পুরোপুরি নেবেনি, সুতরাং এই কাম কিন্তু জঙ্গলে গিয়েও চারা দেবে। সংসারে গিয়ে কি ওখানেও ভয় পাবো, বন্য জীবজন্তু থেকে সব ভয় আছে, ঘরেও ভয় আছে, ওখানেও ভয় আছে।
এখানেও খিদে আছে, ওখানেও খিদে পাবে। ঠিক। এখানেও আমার শরীরের ধর্ম, ঘুম, নিবৃত্তি সব আছে, ওখানেও সমস্ত কিছু থাকবে। কি থাকবে না? জঙ্গলে যাই, ছাই ঘরে থাকি, সব এক। চেষ্টা করতে হবে আমরা যততচ্ছ পিকন্ত পুরুষশ্চ বিপশ্চিত ইন্দ্রিয়ানি প্রমাতিনি হরন্তি প্রসবং মনো। যতক্ষণ না পর্যন্ত আমাদের ভেতর থেকে, মন থেকে এই বাসনা দূর হচ্ছে, ততক্ষণ কিন্তু ইন্দ্রিয়গুলো আমাকে খেয়ে ফেলবে। ইন্দ্রিয়ানি প্রমাথিনী হরন্তি প্রসবং মনো, আমার মনকে হরণ করে নিয়ে চলে যাবে। তবে জঙ্গলে গেলে যাদের ওই ঘরে থাকতে পারছেন না, জঙ্গলে গেলে একটা সুবিধা হয়, আমাদের একটা শব্দ আছে, একটা বাক্য আছে যেখানে বলা হয়েছে চোখের আড়াল হলে মনের আড়াল হয়, খানিকটা হলেও হয়। এখন চোখের আড়াল কোনটা হবে? শুধুমাত্র ঘরের এই আত্মীয় পরিজন স্বজন, বাকি তো সব শরীরের ধর্ম থাকবে, ওখানেও থাকবে, এখানেও থাকবে। এইটুকু থেকে সে একটা নিবৃত্তি পেতে পারে, যে সে একটা একান্ত স্থান পেতে পারে, যেটা ঘরে সে একান্ত নাও পেতে পারে। যাদের ঘরে বাবা মা বলছেন যে তোরা সংসারে থেকে কর, তারা তো কোনো অসুবিধা নেই, বাবা মা চাইছেন কর, তাহলে সে করতে পারবে, একান্ত স্থান নিজের ঘরের মধ্যে বসে থেকেই কিন্তু করতে পারে, সম্ভব। আর যদি বাবা মা না চান, শুধু যদি চান যে তোরাও সংসার কর, তোদের এখন সময় হয়নি, বয়স হয়নি, বয়সকালে গিয়ে করবি, তাহলেও কিন্তু জঙ্গলে না গিয়ে, যতক্ষণ না তাদের আশীর্বাদ পাওয়া যায়, জঙ্গলে না গিয়ে ঘরে থেকে নিজের মনকে বা মন থেকেই ভজনাটা করা জরুরি, যেন তেন প্রকারেণ। একান্ত তারা হতে পারছে না, মানছি যে তাদের একা সময় করে দেওয়া হচ্ছে না, কিন্তু যার খিদে আছে না, তার খাবার ঠিক জোগাড় হয়ে যায়, তিনি ঠিক জোগাড় করে নেবেন। কারণ ভজনাটা কিন্তু ক্রিয়াত্মক না, ভজনাটা কিন্তু ভাবনাত্মক। ভজনাটা ভাবনাত্মক, আমাদের কোনো কিচ্ছু ক্রিয়াত্মক না। এত যে আমরা ক্রিয়াত্মক যা যা করি, সব ওই মনকে স্থির করার জন্য, সব মনকে স্থির করার জন্য, চঞ্চল মনকে স্থির করার জন্য। কিন্তু আমাদের ভজন ভাবনাত্মক, আমরা যদি ভাবতে পারি তাকে, আমরা যদি ভাবতে পারি, তাহলেই ভজন হয়ে যাবে। ভজন আর অন্য কিচ্ছু না, আমরা যদি ভাবতে পারি তাকে, তাহলেই কিন্তু ভজন হয়ে যায়, ঠিক না? ভাবে বিদ্যতে হি দেব তস্মাৎ ভাবহি কারণম। দেবতা ভাবে বিরাজ করেন, ক্রিয়াতে নয়। ভাবে বিদ্যতে হি দেব তস্মাৎ ভাবহি কারণম, তিনি ভাবে বিরাজ করেন। তাই আমরা যেন সেই ভাবে যেতে পারি। যারা ওই রকম একান্ত হতে পারছেন না, ঘরে সংসারে অশান্তি, বা বাবা মা করতে দিচ্ছেন না, বা তার আত্মীয় পরিজনের প্রেশার রয়েছে, তারা কিন্তু ভাবনার মধ্যে তাকে রাখতে পারেন। আপনি মনে মনে কি ভাবছেন, এটা কে জানছে? আপনার বাবা না মা? কেউ জানতে পারবে না, ঠিক না? আমি একটা কাজ করছি, কাজ করতে করতে যদি তাকে ভাবি, কর সে করম কর বিধি নানা চিত রাখুহু যাহা কৃপা নিদানা। কর সে করম কর বিধি নানা, কর সে করম, হাত দিয়ে সমস্ত কাজ করো, চিত রাখুহু, মনটাকে রাখো কোথায়? যাহা কৃপা নিদান, যেখানে তিনি রয়েছেন, সেই কৃপাময় রয়েছেন, দয়াময় রয়েছেন, তার কাছে রাখো। সেইখানে যদি আমি মনটাকে রাখতে পারি, আমরা কিন্তু অনায়াসে পৌঁছে যাব। মতুয়া ধর্মে বলা হয়েছে না, লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে। আচ্ছা না, হাতে কাম মুখে নাম, এই তো মুখে নাম যখন হচ্ছে, আমরা তো মনে মনে নাম বলতেই পারি, তাহলে কে জানছে, কে বুঝছে, কে শুনছে? আমাদের ভজন ঠিক হয়ে যাবে। ভগবান এই জন্যই সবাইকে সুন্দর করে শিখিয়ে দিয়েছেন যে আমি কারোর অপ্রাপ্য নেই, আমি সবাই আমাকে পেতে পারে, আমি ভাবনায় বসে আছি। আর যারা চলে গেছেন, যাদের ওই ফল পেকে গেছে, যারা সংসার ত্যাগ করে, সংসার তাদের ত্যাগ করেছেন, এই অবস্থায় যারা, তারা তো চৈতন্য চরিতামৃতে অসাধারণ একটা শ্লোক দেওয়া আছে, উল্লেখ করেছেন এই শ্লোকটাকে। বলছেন তাবৎ কর্মাণি কুর্বিত ন নির্বিদ্যেত যাবতা। কর্ম ততক্ষণ করো যতক্ষণ না নির্বেদ জন্মায়, যতক্ষণ না নির্বেদ জন্মায়, মানে এই সংসারের প্রতি কোনো কিছু আর ভালো লাগছে না, কোনো কিচ্ছু ভালো লাগছে না। যখন এই স্থিতি আসবে, আমার আর কোনো কিছুর প্রতি আসক্তি নেই, এটা একমাত্র আমিই বলতে পারবো, তাই না? মত কথা শ্রবণাদৌ শ্রদ্ধা, মত কথা শ্রবণাদৌ বা শ্রদ্ধা যাবৎ ন জায়তে।
যতক্ষণ না আমার প্রতি তার শ্রদ্ধা আসছে, শ্রদ্ধা অর্থাৎ দৃঢ় বিশ্বাস, শ্রদ্ধা শব্দে কহে সুদৃঢ় বিশ্বাস, তাই না? গুরু উপদিষ্ট বাক্যেষু দৃঢ় বিশ্বাসা সশ্রদ্ধা। গুরু যা বলবেন তাই মেনে নিতে হবে, ওখানে আর কোনো প্রশ্ন চলবে না। যদি আমি একবার গুরুকরণ করে ফেলি তাহলে গুরু যা বলবেন সেখানে কিন্তু আমাকে মেনে নিতে হবে। এটাই কিন্তু শ্রদ্ধা, এটাই বিশ্বাস। এই জায়গাটায় যখন চলে আসে, নির্বেদ যখন জন্মায়, তখন সে অটোমেটিক সংসার তাকে ত্যাগ করে দেয়। গীতাতেও বলা আছে, যদাতে মোহ কলিলং বুদ্ধির ব্যতীতরিষ্যতি তদা গন্তাসী নির্বেদং শতব্যস্য সুতস্য চ। যখন তোমার এই মোহ এই মানে তোমার বুদ্ধি, যতক্ষণ তোমার বুদ্ধি, যদাতে মোহ কলিলং বুদ্ধির ব্যতীতরিষ্যতি, তোমার বুদ্ধি এই মোহকে অতিক্রম করবে, মোহময় সংসারকে, সংসারের মায়া মমতা মোহ এইগুলোকে যখন অতিক্রম করে যাবে, তখন তুমি বুঝবে তোমার নির্বেদ জন্মেছে। তোমার আর কোনো কিছুর প্রতি আকৃষ্ট নেই, কেউ আর আমার জন্য দাঁড়িয়ে নেই, কেউ আর আমার জন্য অপেক্ষা করছে না। যেদিন পরীক্ষিত জানতে পেরেছে যে আমার 7 দিনের মাথায় তক্ষক দংশনে মৃত্যু, কি করেছেন? কোনো কথা নেই, একটা কুশাসন নিয়েছেন কাঁধে, জন্মেজয়কে দিয়ে দিয়েছে রাজ্যপাট, চললাম, প্রায় প্রবেশন একদম। এই জায়গায় আমরা পৌঁছে গেছি তো না? এখনো পর্যন্ত কিছু হলেই আমরা একে ফোন করবো, ওকে ফোন করবো, তাকে ফোন করবো, ওইখানে না গেলে আমার এইটা কাজটা হবে না, ওইখানে দাদার অপেক্ষা করছে আমার জন্য, মিটিংটা আটকে রয়েছে, ওইখানে আমার এই কাজটা বাকি রয়েছে। এত কিছু অপেক্ষা করবে না সেদিন। যেদিন আমি এই জায়গাটাকে পার করে যাব, সেই দিন কিন্তু সংসার আমাকে ত্যাগ করে দেবে, আমাকে সংসারকে ত্যাগ করতে হবে না। সেদিন আর কেউ আমার বিপক্ষে যাবে না, সব আমার সপক্ষে থাকবে। যতক্ষণ না এই স্থিতি হয়, ততক্ষণ সংসারের থেকে আমরা যেন এই কাজ করতে পারি। গীতা কোনোদিন বলেননি, গীতায় কোনোদিন দেখেছো? গীতায় বলা আছে তুমি তিলক কাটো, ফোঁটা কাটো, বলা আছে এই মালা পড়ো, ওই মালা পড়ো, এইসব কথা বলা আছে? এই বেশ পড়ো দিয়ে সন্ন্যাসী হও, এই রকম বেশধারী সন্ন্যাসী কোনোদিন বলা আছে গীতায়? বলা নেই কিন্তু গীতায়। গীতা কিন্তু এগুলোর অনেক ঊর্ধ্বে চলে গেছেন। গীতা বরং বলছেন, গেয় সনিত্য সন্ন্যাসী জনাদ্দেষ্টিন কাঙ্ক্ষতি নির্দ্বন্দ্বহি মহাবাহ সুখং বন্ধাত প্রমুচ্যতে। অর্জুন, বন্ধন বন্ধন বলো, কিসের বন্ধন? কিসের বন্ধন? যে নির্দ্বন্দ্ব হয়, যেই সংসারকে অতিক্রম করে, এই মায়া মমতাকে অতিক্রম করে, সে মৃত্যুর মাথায় পা দিয়ে উপরে চলে যায়, বন্ধন থেকে সে মুক্ত হয়ে যায়। গৃহস নিত্য সন্ন্যাসী, সেই লোকটাকে নিত্য সন্ন্যাসী বলবে। বেশ পড়া সন্ন্যাসীর কথা গীতা স্বীকার করেননি? গীতা বারবার বলছেন তুমি নিত্য সন্ন্যাসী হও। নিত্য সন্ন্যাসী মানেই কি? সংসারী সন্ন্যাসী। সংসারী সন্ন্যাসী কে ছিলেন? মহাভারতে ভীষ্মর ক্যারেক্টারটাকে দেখো, বারবার দেখো, কতগুলো বাচ্চা মানুষ করেছে বলো তো? কতগুলো বাচ্চা? কৌরবদের 100টা প্লাস একটা মেয়ে ছিল, আবার ওইদিকে 5টা পাণ্ডব, তাহলে 106টা বাচ্চা। 106টা বাচ্চাকে কোলে পিটিয়ে করে মানুষ করেছে তো, করেছেন তো, তাদের বিয়ে দিয়েছেন, সব কাজ করেছেন, রাজ্য দেখেছেন, সংসার দেখেছেন, সব করেছেন। তাহলে নিত্য সন্ন্যাসী কাকে বলে? যেদিন বেরিয়ে যাচ্ছেন সেদিন কৃষ্ণ পায়ের কাছে এসে দাঁড়িয়ে পড়েছেন, বাধ্য উপদেশ দিয়ে যাচ্ছেন। কি অসাধারণ! মহাপ্রভুর আমলে, মহাপ্রভুর যুগে, অদ্বৈত, আমাদের অদ্বৈত আচার্যকে দেখো, সেম নিত্য সন্ন্যাসী। কি করেননি? 2টো বিয়ে করেছেন। কি করেননি? সন্তানের জন্ম দিয়েছেন, সংসার করেছেন, প্রেম ধর্ম প্রচার করেছেন। কি করেননি তার সময়কালে? একটা ভক্তি আন্দোলন গড়ে তুলেছিলেন, সব করেছেন। নিত্য সন্ন্যাসী এরা কি ঘর ছেড়ে দিয়ে বনে চলে গেছিল? বনে চলে গেছিলেন নিত্যানন্দ প্রভু? কি অসাধারণ সন্ন্যাসী, নিত্য সন্ন্যাসীর পরিচয় দিয়ে গেছেন এনারা। আমাদের একটু বুঝতে হবে, আমাদের সেই শিক্ষাটা সেই জায়গায় পড়ছে না। সমাজের যদি সেই শিক্ষাটা থাকতো, তাহলে বোধহয় আমাদের এই ভুলটা হতো না, এই প্রশ্নগুলো আসতো না। আর এই জায়গায় আমাদের এত যে ডিফার হয়ে গেছে, যে ওই সংসারে আমরা কিচ্ছু পাচ্ছি না, সংসার ছেড়ে আমাদের নাকি বনে চলে যেতে হবে, যার জন্য আমরা এখানে পড়ে আছি, যে না এখানে থাকলে বোধহয় কিছু হয় না, সংসারে ঘরে থাকলে বোধহয় কিছু হয় না। এটা আমাদের শিক্ষা, আমাদের অজ্ঞান, আমাদের শিক্ষার অভাব, আমাদের এগুলো অজ্ঞানতা। এই অজ্ঞানতাকে আমাদের কাটিয়ে তুলতে হবে। আর বেশি বাড়াবো না, আলোচনা অনেক কঠিন,
তবুও যতটা তিনি কৃপা করে দিলেন, আমার নিজের তো অত জ্ঞানও নাই, তো যেটুকু তিনি কৃপা করে দিয়েছেন সেইটুকু বলার চেষ্টা করলাম মাত্র। কিছু ভুল ত্রুটি হলে নিজ নিজ গুণে ক্ষমা করবেন। জয় নিতাই। আমরা আলোচনায় শুনলাম যে আমরা সংসারে থেকেই তার পথে এগোতে পারি, তার জন্য আমাদের মনে হয় না বাইরে যেতে হবে। আর যাদের সংসারের মোহমায়া কেটে গেছে তাদের কথা বলছি না, বেশিরভাগই এই জায়গা থেকে ঘরে থেকে করতে যদি করতে চান তাহলে তারা কিন্তু এই আমার মনে হয় এই আলোচনাটা শুনলে তারা উপকৃত হবেন, এবং তারা একটু এই পদক্ষেপ নেওয়ার আগে একটু বিচার করবেন, যাতে কাউকে কষ্ট না দিয়ে আমরা যেন তার পথে এগোতে পারি। একদম। সবার আশীর্বাদ রেখে, সবাইকে প্রসন্ন রেখে, সবার আশীর্বাদ মাথায় রেখে আমরা যেন এই আধ্যাত্মিক পথে সবাই এগোতে পারি। এখান থেকে আমরাও একটু আশীর্বাদ চেয়ে নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন এই আশা রেখে আজকে আমাদের বক্তব্য শেষ করছি। জয় নিতাই। জয় নিতাই।